This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কি ভ্যাকসিনেই সুস্থ হয়ে যাবেন ক্যান্সার রোগী? রাশিয়ান বিজ্ঞানীরা এমনই দাবি করছেন। তারা নতুন ক্যান্সার ভ্যাকসিন তৈরি করছেন। ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি FMBA বলছে নতুন এই ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার সংবাদ সংস্থা TASS জানিয়েছে, ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই ঘোষণা করেছেন FMBA এর প্রধান ভেরোনিকা স্কটসোভা। রাশিয়ার বিজ্ঞানীরা যে ভ্যাকসিন তৈরি করছেন তার নাম এন্টেরোমিক্স ভ্যাকসিন। দশম ইস্টার্ন ইকোনমিক ফোরামে FMBA প্রধান ঘোষণা করেন, ট্রায়ালে 100% কার্যকরী হয়েছে এই ভ্যাকসিন। mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। কয়েকটা কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। mRNA ভ্যাকসিন কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায় যা ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভেরোনিকা স্কটসোভা বলেন, বছরের পর বছর গবেষণার পর ভ্যাকসিনটি তৈরি করা হচ্ছে। এর মধ্যে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে 3 বছর লেগেছে। ট্রায়ালে দেখা গিয়েছে বারবার ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ এবং খুবই কার্যকর। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে টিউমারের আকৃতি 60 থেকে 80% পর্যন্ত কমবে। কোলোরেক্টাল ক্যান্সারের মোকাবিলা করাই এই ভ্যাকসিনের প্রথম লক্ষ্য। ইস্টার্ন ইকোনমিক ফোরামে ভেরোনিকা ঘোষণা করেন, ব্যবহারের জন্য ভ্যাকসিনটি প্রস্তুত। আমরা অফিসিয়াল ছাড়পত্রের জন্য অপেক্ষা করছি। রাশিয়ার বিজ্ঞানীদের এই দাবি নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, প্রাণীর উপর ট্রায়ালে খুব ভালো ফল পাওয়া গিয়েছে এবং মানবদেহে ফেজ 1 ট্রায়ালও শুরু হয়েছে। 84 জন ভলেন্টিয়ার নিয়ে এই ট্রায়াল হয়েছে, সেখানেও 100% কার্যকারিতা দেখা গিয়েছে। ফেজ 1-এ দেখা হয় এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, কোন ডোজে দিলে সেটা সহ্য করা যায়, এগুলোতে চমকপ্রদ আশা দেখা দিয়েছে। রাশিয়ার বিজ্ঞানীদের দাবি সত্যি হলে এবার ক্যান্সার রোগ ভ্যাকসিন নিলেই সেরে যাবে। TV9 বাংলা ডিজিটাল।